আজকের বিভিন্ন পত্রিকায় দেশে ফাঁসি কার্যকর এবং সাম্প্রতিক মৃত্যুদণ্ড সংক্রান্ত নানা বিষয় তুলে ধরা হয়েছে। সমকালে বলা হয়েছে, স্বাধীনতার পর ৫৪ বছরে দেশে কোনো নারী বন্দীর ফাঁসি কার্যকর করার ঘটনা নেই। কারা সূত্র বলছে, আইন নারীর ফাঁসি না দেওয়ার কথা উল্লেখ না করলেও আইনি ধাপ সম্পন্ন না হওয়ায় কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অনেক নারী দীর্ঘ বছর কারাগারে থাকলেও দণ্ড বাস্তবায়ন হয়নি। কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে জাতিসংঘ দুঃখ প্রকাশ করেছে। জাতিসংঘ যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশে সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার, পুনর্মিলন ও নিরাপত্তা খাত সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। প্রথম আলো ও দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডাদেশ। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও দণ্ডিত হয়েছেন। দৈনিক যুগান্তরে বলা হয়েছে, রাজসাক্ষী মামুনের রায় নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। নয়া দিগন্ত লিখেছে, আন্দোলন দমাতে গুলির নির্দেশদাতা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে অনেকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন। বণিক বার্তা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন সময়ের ৪৮ জন রাষ্ট্র ও সরকার প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। তবে সবার দণ্ড কার্যকর হয়নি। ৩৫ জনের দণ্ড কার্যকর হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে, বহিঃসম্পূর্ণ চুক্তি বা ইন্টারপোলের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরানো সম্ভব। আপিল করতে হলে আসামিকে দেশে এসে আত্মসমর্পণ করতে হবে। পলাতকের আপিলের সুযোগ নেই। প্রয়োজন হলে রিভিউ আবেদন করা যায়।